হ্যালো, এই ব্লগটা বৃহস্পতিবার সকালবেলায় ১২টা ১২:৩০ তখন বেজে গেছে। তাড়াতাড়ি করে স্নান করে বাড়ির পুজোটা আগে সেরেছি, কেন কি বৃহস্পতিবারে লক্ষ্মীবারের পুজো থাকে। তারপরে আমি যাচ্ছি, আমাদের অ্যাপার্টমেন্টে খুব সুন্দরভাবে পালিত হয় গণপতি বার্ষিক পুজো, যেটাকে গণপতি অ্যানিভার্সারিও বলতে পারেন। এই দিনেই গণপতিজিকে স্থাপিত করা হয়েছিল এবং প্রতি বছর এই বার্ষিকী পুজোটা হয়। তো দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে এই পুজোর আয়োজন করা হয়। যদিও বিভিন্ন অঞ্চলে পুজোর কিছু আচার অনুষ্ঠানের নাম আলাদা হতেই পারে, কিন্তু মূল উদ্দেশ্য একটাই: ভগবান গণেশজির আশীর্বাদ প্রার্থনা, পরিবারের সুখ সমৃদ্ধি ও সকলের সমস্ত বাধা দূর করা। সকালের মঙ্গলধ্বনি আর ভক্তিমূলক মন্ত্রোচ্চারণেই পুজো শুরু হয়েছিল, কিন্তু সকালবেলা আমরা যেতে পারিনি, কেন কি সকালবেলাটাই অফিস কাছারি স্কুল এই সমস্ত সব কিছু শেষ করে ওই আমি 12:30টার সময় গিয়েছিলাম। প্রথমে গণপতির আবাহন হয়, তারপরে পুষ্পাঞ্জলি, অর্চনা, অভিষেক এবং বিশেষ করে হোম আর যজ্ঞও অনুষ্ঠিত হয়। আর এই যজ্ঞে 108টি পদ্মফুলও অর্পণ করা হয়, ঠিক আমাদের যেরকম দুর্গাপুজোয় সন্ধি পুজোতে লাগে 108টা পদ্মফুল, সেই রকমভাবেই, যা অত্যন্ত শুভ এবং পবিত্র বলেই মনে করা হয়। ভক্তরা একসঙ্গে প্রার্থনা করেন আর যেন সকলের জীবনে শান্তি, সুস্বাস্থ্য, সাফল্য বজায় থাকে। এই যে হাতে দেখলেন যে খইটা নিয়েছিলাম, সেই খইটা নিয়ে 3বার পাক করে ঘুরলাম আর মনের মধ্যে সমস্ত কিছু বললাম, আর যত খারাপ শক্তি খারাপ জিনিস আছে সব যেন ওই যজ্ঞের আগুনে দিয়ে আর ওটাকে শেষ করে দিলাম। মানে ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম, সমস্ত অশুভ শক্তি, অসৎ লোকের যে খারাপ চাওয়া পাওয়া, সেগুলো যেন সব উনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেন। তারপরে আরতি নিলাম, আর এখানে এই ঘটগুলোতে প্রথমে পুজো দেওয়া হয়েছিল। এই ঘটগুলোতে পুরো মন্দিরটাকে হচ্ছে যে 3বার প্রদক্ষিণ করা হয়েছিল, আর ওই জল দিয়েই গণপতিজির স্নান করা হলো। এটা দেখা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। এরপরে আমরা সবাই মিলে কীর্তন করলাম, পুজোর পর সবাই মিলে ভজন করলাম। সেখানে অংশগ্রহণ নিতে খুব ভালো লেগেছে। বন্ধু, প্রতিবেশী এবং পরিবারের সদস্যদের সাথে আধ্যাত্মিক পরিবেশ সত্যি মনকে ভরে দেয়। দুপুরবেলার আবার খাবার দাবারেরও ওখানে ব্যবস্থা ছিল। তাই আমার মেয়ে বলেই গেছে, মামা একটু খাবার আমার জন্য তুলে রাখবে। সাউথ ইন্ডিয়ান মিল খেতে কার না ভালো লাগে, এটা তো সচরাচর বাঙালি পরিবারে হয় না। তাই জন্য সবার আগে ওর খাবারটা তুলে আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি, তারপরে আমি আমার বন্ধুদের সাথে এখানে খাবার খেতে বসেছিলাম। এরপর সকলের সাথে প্রসাদ বিতরণও করা হয়েছিল, আর সুস্বাদু মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল, যেটা আমার বন্ধুদের সাথে খেয়েছি। কিন্তু তখনও পর্যন্ত পুজো শেষ হয়নি, আর গণপতিজিকে তখন আমাদের দেখা হয়নি। এটা হচ্ছে যজ্ঞের টিপ আর সিঁদুর, আর একটা করে ফুল হচ্ছে আমরা নিয়েছি। এখানে দেখেছেন কত প্রসাদ, আমি তো আমার প্রসাদটা হারিয়েই ফেলেছি, মানে ওটা সবাইকে বিতরণ করে দিই। আর গণপতি বাপ্পাকে দেখুন কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছিল, কি গর্জিয়াস লাগছে, যেমন কালার কম্বিনেশন আর শাড়িটা পরিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছিল। সেটা হয়তো আপনারাও দেখে বুঝতে পারছেন। সত্যি কথা বলতে অফিসের কাজ থেকে প্রায় ওই 3 ঘন্টা মতন বিরতি নিয়ে আমরা এই বিশেষ মুহূর্তটাকে একসঙ্গে উদযাপন করেছিলাম। আর ব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু সময় সত্যি মানসিক শান্তি এনে দেয়। আমার তো ভীষণই ভালো লাগছিল। আর প্রত্যেককেই আমি ওটাই বলছিলাম, এত গর্জিয়াস লাগছিল। আর ভগবানকে অনেক অনেক হচ্ছে যে প্রার্থনা করলাম ভগবানের কাছে। তারপরে এখানে যে ভগবানকে আমরা যে প্রসাদটা দিয়েছিলাম সেটা ডিস্ট্রিবিউট হচ্ছিল। এই যে দেখুন আমার পাতেই এই প্রসাদগুলো পেয়েছি। এই হচ্ছে আমার ফ্রেন্ড রেখা। রেখার সাথে আপনাদের আলাপ করিয়ে দিলাম। আর সন্ধেবেলায় আমি এসেছিলাম আমার মেয়েকে আর আমার হাজব্যান্ডকে নিয়ে আবারও ভগবান গণেশজির দর্শন করতে। ওরা তো পুজোতে আসতে পারেনি, স্কুল অফিস ছিল, তাই ওদেরকে নিয়ে এসেছি। আর ভগবানের কাছে প্রার্থনা করলাম পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সুস্বাস্থ্য এবং সকলের মঙ্গল কামনা করি। জীবনের প্রতিটি নতুন সূচনায় যেন ভগবান গণেশ আমাদের পথ দেখান এবং সকল বাধা দূর করে দেন, এটাই ছিল আমাদের প্রার্থনা। এভাবেই ভক্তি, আনন্দ, বন্ধুত্ব এবং পারিবারিক ভালোবাসার মধ্যে দিয়েই আমাদের গণপতির বার্ষিকী পুজো সম্পন্ন করলাম। ভালো কেটেছিল দিনটা, ব্লগটাও শেষ করলাম। টাটা।